আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বন্যা পীড়িতদের পাশে রয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। বরাকের বন্যার পরিস্থিতি ও পীড়িতদের খোঁজ নিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা উপস্থিত হন সোমবার। এদিন তিনি বিকালে শিলচরের দেশভক্ত তরুণ রাম ফুকন এইচএস স্কুলে আদর্শ ত্রাণ শিবিরটির পরিস্থিতি খতিয়ে দেখলেন ও ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে আলোচনা করেন ও ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য পাবেন বলে আশ্বাস দেন। কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেন, আসামের বন্যা মোকাবিলায় যেভাবে বিজেপি নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার এগিয়ে এসে বন্যা পীড়িতদের জনগণের পাশে দাঁড়িয়েছেন, সেটা বিগত দিনে কোনো সরকারেই আসেন না। প্রায় সময় ফোনের বিধায়ক ও মন্ত্রীদের কাছ থেকে ফোন যোগে বন্যার পরিস্থিতির খোঁজ ও বন্যায় পীড়িতদের পাশে থাকার নির্দেশ দিয়ে চলেছেন। অন্যদিকে জেলা প্রশাসনেরাও দিনরাত ত্রাণ শিবিরগুলিতে থাকা বন্যা পীড়িতদের সেবায় কাজ করে যাচ্ছেন। কংগ্রেস প্রাকৃতিক দুর্যোগ বন্যাকে নিয়ে সস্তা রাজনীতি করছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অগ্রজিৎ চক্রবর্তী, ঝলক, দেবাশিস সোম, প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা সহ আরও অন্যান্যরা। তেতিয়া হয়তো মই মন্ত্ৰী হিচাপে আহিলোহেঁতেন, মই দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে মত বিনিময় কৰিম, কিন্তু এতিয়া পৰম শ্ৰদ্ধেয় মুখ্যমন্ত্ৰী মহোদয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আগ্ৰহ মতে মই আহিছোঁ আৰু তেখেতো আহি আছে। আমি আগতীয়াকৈ আহিছোঁ। আমাৰ জিলা প্ৰশাসন উপায়ুক্তৰ পৰা আৰক্ষী অধীক্ষকলৈকে আমাৰ সন্মানীয় স্থানীয় গোটেইকেইজন MLA, গোটেই আমাৰ 3খন জিলাৰ MLA, জিলা প্ৰশাসন, দুৰ্যোগ প্ৰতিৰোধ কৰিবৰ কাৰণে যিখিনি আমাৰ সংশ্লিষ্ট সকলো বিভাগৰ কৰ্মচাৰী সকলোৱে কষ্ট কৰি আছে। গতিকে এই সময়ত তেখেতসকলক মাত লগাবলৈ আহিলোঁ আৰু কামখিনি ঠিকেই চলি আছে। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে প্ৰতিদিনে প্ৰতিখন জিলালৈ ক্ৰমে 3-4বাৰ ফোন কৰে সকলোলৈকে, বিধায়কৰ পৰা উপায়ুক্ত মহোদয়লৈকে। তেওঁ সকলোবিলাক গোটেই অসমৰ বান পৰিস্থিতি তেওঁ কেন্দ্ৰীয়ভাৱে নিৰীক্ষণ কৰি আছে। ইয়ালৈ আহিব আৰু ইয়াত দেখিছোঁ খুব সুন্দৰভাৱে ৰখা হৈছে। তথাপি মানুহৰ যিহেতু ঘৰটো পানীত ডুবি আছে, গতিকে খুব এটা দুখ সকলোৰে মনত আছে। আমিও আহি কোনো খুব দুখ লগা পৰিৱেশ, কিন্তু তৎসত্ত্বেও ইয়াৰ মাজতো আমি আগতে যেনেকুৱা এনেকুৱা কেম্পলৈ আহিলে এটা মানুহে কেম্পত খুব হতাশা, এটা মান অভিমান হয়, কিন্তু এতিয়া দেখিছোঁ হাজাৰ বিপদৰ মাজতো মানুহখিনিয়ে এটা কথাই কৈছে যে হয়, চৰকাৰ প্ৰশাসন ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱৰ পৰা বিধায়কজনলৈকে সকলোৱে এই বিপদৰ সময়ত থিয় দিছে। যিখিনি কৰ্তব্য বা কৰণীয় কাম আছে সকলোবিলাক কৰিছে। গতিকে সেইকাৰণে এই বিপদৰ মাজতো মানুহখিনি খুব শান্তিৰে আছে, সমিলমিলেৰে আছে। মই দেখিছোঁ প্ৰত্যেকগৰাকী শিশুৰ পৰা জ্যেষ্ঠজনলৈকে সকলোৰে চিকিৎসা দৈনিক চাই থকা হৈছে। শিশুসকলে যাতে এটা নেতিবাচক পৰিৱেশত নাথাকে তাৰ বাবে তেওঁলোকৰ নৃত্য, গীত, সাধু কোৱা ইত্যাদি এটা পৰিৱেশটো খুব এটা আদৰ্শ পৰিৱেশ কৰি তোলা হৈছে। এই ক্ষেত্ৰত মই পুনৰ পৰা স্থানীয় বিধায়ক, সাংসদ, আমাৰ জিলা উপায়ুক্ত আৰু যিমান শিক্ষক শিক্ষয়িত্ৰী কৰ্মচাৰী সকলোকে ধন্যবাদ জনাইছোঁ যে এই দুখৰ মাজতো এটা ইতিবাচক পৰিৱেশত আমাৰ বানৰ মানুহখিনি ৰাখিছে। গতিকে সেইটো আমি চাওঁ। এতিয়া আমিতো ভগৱানক প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে সোনকালে পানী শুকাই যায় আৰু এইখিনিতে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ইতিমধ্যে নিৰ্দেশ জনাইছে, আৰম্ভ হৈ কৰিছে বানপানীৰ পিছৰ পৰ্যায়টো। এইটো নহয় যে ভালকৈ এতিয়া ৰিলিফ দিছে, মানুহখিনি ৰাখিছে। বানপানীৰ পিছত যাতে অসুখ বিসুখ নহয়, সকলোবিলাক যাতে অনাময় ব্যৱস্থা, পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা বিজ্ঞানসন্মতভাৱে হয় আৰু যিখিনি হানি ক্ষতি হ'ল নিয়মৰ মাজত থাকে সেইখিনি যাতে আমাৰ বানাক্ৰান্ত পায় তাৰ বাবে ইতিমধ্যে ব্যৱস্থা কৰিছে।